নারায়ণগঞ্জের কিশোর ত্বকী হত্যার ১৩ বছর আজ, কিন্তু এখনো ঝুলে আছে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার। তৎকালীন ক্ষমতাসীনদের অপরাজনীতির শিকার এই মেধাবী কিশোরের কবর জিয়ারতে গেছেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। ১৩ বছর পেরিয়ে গেছে, এখনো বিচার পায়নি ত্বকীর পরিবার। বিচারের বিলম্বের বিষয়ে কি বলছে ত্বকীর স্বজনরা, একটু জানবো আপনার কাছ থেকে। তানিয়া, এই মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার কিন্তু আপনি নিউজেই দেখলেন যে ১৩ বছর হয়ে গিয়েছে, বিচার পায়নি পরিবার। তো এই আন্দোলন, এই ত্বকী হত্যার পিছনে যারা আন্দোলন সংগ্রাম করে এসছে, বিভিন্ন সময় নারায়ণগঞ্জের যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ রয়েছে, তো আসলে তারাও প্রত্যেকেই কিন্তু তাদের একই চাওয়া ছিল যে এই হত্যাকাণ্ডের যে যথাযথ যারা ঘটিয়েছে তাদের শাস্তি তারা নিশ্চিতের দাবি তারা বারবারই সরকারের কাছে দাবি জানিয়ে এসেছিলেন। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই সন্ত্রাস নির্মূল কমিটি ত্বকী মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছে কবি হালিমা আজাদ। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো যে ১৩ বছরও আসলে আপনাদের আন্দোলন সংগ্রামগুলো কেমন ছিল, আর আপনারা কি চেয়েছিলেন, কি পেলেন, কি অবস্থায় এই তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের? এটা খুবই দুঃখজনক এবং আপনার আমাদের প্রিয় সন্তান তানভীর মোহাম্মদ ত্বকীকে হত্যা করার পরে ১৩ বছর অতিক্রান্ত হয়েছে। আপনার র্যাব একটি মামলা করেছিল, সেই মামলাটার চার্জশিট এখনো পর্যন্ত আদালতে দাখিল করা হচ্ছে না, যার কারণে এইটার বিচার কার্য আটকে রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, র্যাব যে র্যাব আপনার তদন্ত করে এবং ৭ জনকে গ্রেপ্তার করেছিল এই হত্যাকাণ্ডের সাথে যাদের জড়িত, তারা এখন বেল নিয়ে অনেকেই বাইরে আছে। আমাদের দাবি হচ্ছে যে এতগুলো বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু হত্যাকারীদের চিহ্নিত করার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনার এখানে আজমিরি ওসমান সহ তার তার দল বলের সমস্ত ছেলেরা এই ত্বকীকে হত্যা করেছে, এটা আপনার র্যাবের তদন্তে উঠে এসেছে। আমাদের দাবি হচ্ছে যে অচিরেই সমস্ত সকল আসামিদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু বিচার হবে, আমরা সেই আশা। আপনি শুনলেন যে আসলে তারাও কিন্তু সেই একই আন্দোলন সংগ্রামে বারবারই তারা বলছে যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা তিনি জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের আজ যে ১৩ বছর পূর্ণ হলো, যে ১৩ বছরে যে বিচার তারা পায়নি, তাদের স্বজনরা যে দাবিগুলো করেছিলেন এর সব শেষ।